বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাসিম, ফর সিক্স বিসিএস অ্যাডমিন ক্যাডার রেকমেন্ডেড, এবং আমার এমবিএ ছিল আইবিএ থেকে 61st ব্যাচে। তো আজকে রিটেন কোশ্চেন দেখলাম। রিটেনে তিনটা ম্যাথ ছিল, তিনটা ম্যাথই হচ্ছে একটু বড় বড়, একটু চিন্তা করতে টাইম কনজিউমিং, বাট ওয়ান্স ইউ গেট দ্য হ্যাং অফ ইট আপনি কিন্তু খুব ইজিলি কোশ্চেনটা সলভ করতে পারবেন। তো চলেন হচ্ছে আমরা ট্রাই করি কীভাবে কোশ্চেনগুলি সলভ করা যায়। ফার্স্ট কোশ্চেনটা যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে কোম্পানি প্ল্যান টু কমপ্লিট এ প্রজেক্ট ইন 30 days ইউজিং 18 workers working at a steady rate. However, three workers fell sick, so the project began with only 15 workers. After 12 days, the company decided to stick to its original 30-day deadline. To finish on time, additional workers were hired for the remaining days, and the project was completed successfully in 30 days. If each of the original workers was paid 800 taka per day, and each of the newly hired workers was paid 1000 taka per day, what was the total wages paid by the company? এখন ব্যাপারটা টাইম কনজিউমিং, কোশ্চেনটা কিন্তু পড়তে অনেক সময় লাগছে, ঠিক আছে? বাট হচ্ছে আমি একটা প্রসেস ফলো করে দেখেন, আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। তাহলে দেখেন প্রথম লাইনটা দেখি আমরা, এই কোম্পানি প্ল্যান টু কমপ্লিট আ প্রজেক্ট ইন 30 days ইউজিং 18 ওয়ার্কার্স ওয়ার্কিং অ্যাট এ স্টেডি রেট। মানে যেই কাজটা নিয়েছিল সেখানে হচ্ছে 18 জন ওয়ার্কার তারা হচ্ছে 30 দিন কাজ করবে। তাহলে আমরা যদি এই দুটোকে গুণ করে দিই, তাহলে হচ্ছে আমরা টোটাল ওয়ার্কটা কত ইউনিটের, টোটাল ওয়ার্কটা কতটুকু সেটা আমরা পাবো। তাহলে 18কে 30 দ্বারা গুণ করলে হয় 540 ওয়ার্ক ডে। মানে টোটাল ওয়ার্কটা কত? 540 ইউনিট। 540 ওয়ার্ক ডে বা 540 ইউনিট। এখন এরপরে বলা আছে যে হাউএভার 3 ওয়ার্কার্স ফেল সিক, সো দ্য প্রজেক্ট বিগেন উইথ অনলি 15 ওয়ার্কার্স। মানে 18 জনের কাজ করার কথা ছিল, 18 জন এখন কাজ শুরু করতে পারে নাই, সেখানে হচ্ছে 3 জন চলে গেল। তাহলে রইল কতজন? 15 জন ওয়ার্কার। এখন কি বলছে? আফটার 12 days দ্য কোম্পানি ডিসাইডেড টু স্টিক টু দ্য অরিজিনাল 30 day ডেডলাইন। এখন আগের ডেডলাইনটা ছিল কতদিন? আগে ডেডলাইনটা ছিল 30 দিন। এখন হচ্ছে 15 জনকে নিয়ে তো হচ্ছে আপনি 30 দিনে কমপ্লিট করতে পারবেন না। তো আপনি 12 দিন কাজ করছেন, 12 দিন কাজ করার পরে আপনার মনে হয়েছে না হচ্ছে আমার প্রজেক্টটা 30 দিনে শেষ করতে হবে। তাহলে কতজনের কাজ করার কথা ছিল? 18 জন কাজ করার কথা ছিল। কাজ করার কথা ছিল 18 জন, কিন্তু সেখান থেকে 3 জন ওয়ার্কার চলে গেছে। এখন ওয়ার্কার আছে 15 জন। এখন এই 15 জন কতদিন কাজ করছে? এই 15 জন হচ্ছে আপনার 12 দিন কাজ করছে। তাহলে 15 জন যদি 12 দিন কাজ করে, তাহলে 15কে 12 দিয়ে গুণ করেন, তাহলে কত আসে? 15কে 12 দিয়ে গুণ করলে 30, আর হচ্ছে 15কে 15 কত? 180। তার মানে 15 জন 12 দিনে কাজ করছে হচ্ছে আপনার 180 ইউনিট। এখন টোটাল কাজ কতক্ষণ ছিল? টোটাল কাজ ছিল হচ্ছে 540 ইউনিট টোটাল কাজ ছিল। এখন 540 থেকে 180 ইউনিট হচ্ছে এই 15 জন করছে। এখন বাকি রইল কত ইউনিট কাজ? 360 ইউনিট। এখন এই 360 ইউনিট কতজন শেষ করবে? 360 ইউনিট শেষ করবে হচ্ছে, যেহেতু 30 দিনে শেষ করবে সেহেতু তাদের কি আরও এক্সট্রা তাদেরকে হচ্ছে ওয়ার হায়ার, অ্যাডিশনাল ওয়ার্কার্স ওয়ার হায়ার্ড ফর দ্য রিমেইনিং ডেজ। তাহলে 15 জন কাজ করছিল, তো 15 জন যদি কাজ করে থাকে তাহলে হচ্ছে আরও জন আরও বেশি হায়ার করছে, একজন বেশি হায়ার করছে। একজন কতদিন কাজ করবে? 12। টোটাল কাজ ছিল হচ্ছে 30 দিনের, 12 দিনের কাজ শেষ। এখন রইল কত দিন? আর 18 দিন। যেহেতু প্রজেক্টটা 30 দিনে শেষ করবে, তাহলে যে 15 প্লাস জন সে নতুন হায়ার করছে তারা হচ্ছে 18 দিন কাজ করে কত ইউনিট কাজ শেষ করবে? 360 ইউনিট কাজ শেষ করবে। তাহলে এখন সহজে গেলো 18 কত 20। তাহলে 15 প্লাস এক্স সমান সমান কত? 20। সুতরাং এক্স সমান সমান কত হবে? এক্স সমান সমান ওয়ার্কার কতজন? এক্সট্রা ওয়ার্কার হচ্ছে আপনার হচ্ছে 5 জন। এক্সট্রা ওয়ার্কার হচ্ছে 5 জন, এই 5 জন। তাইলে এখন দেখেন অরিজিনালি কত? অরিজিনাল যারা মেম্বার ছিল তারা হচ্ছে 800 টাকা পার ডে পাবে। 800 টাকা। অরিজিনাল মেম্বার কতজন ছিল? অরিজিনাল মেম্বার ছিল হচ্ছে আপনার প্রথমে 18 জন করার কথা ছিল, কিন্তু 18 জন শুরু হয় নাই, 3 জন চলে গেছে। তো অরিজিনাল মেম্বার কতজন? 15 জন। এই 15 জন কতদিন কাজ করছে? 15 জন কিন্তু হচ্ছে এইখানে 12 দিন কাজ করছে, আবার এখানে 18 দিন কাজ করছে। তাহলে 15 জন কতদিন কাজ করছে? 30 দিন কাজ করছে। এবং তাদের পার ডে স্যালারি কত? পার ডে স্যালারি হচ্ছে 800 টাকা। তাহলে 3 15 কত? 45 শূন্য গুণ 800। তাহলে এখন আমরা গুণ করি, 5 8 40, 4 8 32, 36। তাহলে 360, আর কটা শোনা? 1 2 3, 1 2 3। তাহলে হচ্ছে এই 15 জন পাবে হচ্ছে 3,60,000 টাকা। আবার এখানে বলছে কি ইচ অফ দ্য নিউলি হায়ার্ড ওয়ার্কার্স ওয়াজ পেইড 1000 টাকা পার ডে। তাহলে নিউলি হায়ার্ড কতজন ছিল? 5 জন। 5 জন কতজন কত টাকা করে পাচ্ছে? 5 জন পাচ্ছে হচ্ছে 1000 টাকা করে। এবং তারা কতদিন কাজ করছে? তারা কাজ করছে হচ্ছে এই যে 18 দিন কাজ করছে। 12 দিন কাজ করার পরে দেখলো যে 30 দিনে কাজটা কমপ্লিট হবে না, এর জন্য তারা কি করলো? নতুন হায়ার করছে। নতুন হায়ার করার পরে আর 18 দিনের কাজ বাকি ছিল, তারা হচ্ছে এই 18 দিন কাজ করছে। তাহলে 5 18 90, আর কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে এটা যদি হয় তাহলে বলছে কি টোটাল ওয়েজেস, তাহলে টোটাল ওয়েজেস পেইড বাই দ্য কোম্পানি কত হবে? টোটাল ওয়েজেস পেইড বাই দ্য কোম্পানি হবে হচ্ছে আপনার, এখানে কত ছিল? 3,60,000, 3,60,000 টাকা। আর এখানে কত? 90,000 টাকা। টোটাল কত? 4,50,000 টাকা। এটাই হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার।
সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনটা এটা আমার কাছে মনে হয় যে আপনারা অনেকেই পারছেন ইনশাল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। দেখেন এখানে বলা আছে কি, এ সেলার সেলস টু টাইপস অফ রাইস। দ্য গ্রেড এ রাইস ইস টাকা 60 টাকা পার কেজি, এবং হচ্ছে বি রাইস হচ্ছে 45 টাকা পার কেজি। হি মিক্সেস দ্য টু গ্রেডস অ্যান্ড সেলস দ্য প্রাইস এট 66 টাকা পার কেজি টু আর্ন প্রফিট অফ 20%। প্রফিট করবে কার উপরে? প্রফিট করবে কস্ট প্রাইসের উপরে। ইন দ্য নেক্সট মান্থ দ্য গ্রেড এ রাইস দ্যাট ওয়াজ ইনিশিয়ালি 60 টাকা পার কেজি রাইস টু প্রাইস অফ টাকা 75 টাকা। আগে ছিল 60 টাকা, এখন কত? 75 টাকা। গ্রেড বি রাইস রিমেইন্স দ্য সেম, মানে গ্রেড বি রাইস ছিল 45 টাকা, সাথে 45 টাকা রয়েছে। হি কন্টিনিউস টু মিক্স দ্য টু গ্রেডস ইন দ্য সেম রেশিও। আগে যে রেশিওতে মিক্স করে হচ্ছে বিক্রি করে 20% প্রফিট করছে, সেই সেম রেশিওতে হচ্ছে রাইসটা মিক্স করবে। এবং কি বলছে, সো হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস? এখন সেলিং প্রাইসটা কত হবে? টু আর্ন প্রফিট অফ 20%। এখন এটা হচ্ছে যে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের যে ম্যাথ, সেই ম্যাথ বা প্রফিট পার্সেন্টেজের ম্যাথ দুইভাবেই করতে পারেন। একদম সিম্পল হতে। তাহলে এ গ্রেডে যে রাইসটা আছে, সে বিক্রি করে কত? 60 টাকা করে বিক্রি করে। তাহলে মনে করি এ গ্রেড রাইস 60 টাকা করে সে হচ্ছে এক্স কেজি বিক্রি করছে, ঠিক আছে। এবং বি গ্রেড যে রাইস আছে, সেটা সে হচ্ছে 45 টাকা করে বিক্রি করে কত? ওয়াই কেজি, ঠিক আছে। 45 টাকা করে ওয়াই কেজি বিক্রি করছে। এখন প্রতি প্রতি কেজির দাম হচ্ছে 60 টাকা, প্রতি কেজি বিয়ের দাম হচ্ছে 45 টাকা। তাহলে এক্স কেজির দাম হবে কত? এক্স কেজির দাম হবে হচ্ছে 60 টাকা, আর হচ্ছে 45 টাকা হচ্ছে পার কেজি। তাহলে বি এর ওয়াই কেজির দাম হবে কত? 45 ওয়াই টাকা। তাহলে এটা কত? এটা হচ্ছে আপনার কস্ট প্রাইস। এই টাকাতে হচ্ছে সে কিনে মিক্স করে। তাহলে হচ্ছে আপনার কত? 60x প্লাস হচ্ছে কত? 45y। এটা হচ্ছে, এই চালটা হচ্ছে সে কিনে মিক্স করলো। এরপরে কি বলছে? 66 টাকা করে সে পার কেজি বিক্রি করে, 66 টাকা করে পার কেজি বিক্রি করে। তাহলে 66 টাকা কি পার কেজি সেলিং প্রাইস? কত কেজি সেল করছে? এক্স কেজি এ সেল করছে, ওয়াই কেজি বি সেল করছে। তাহলে এক্স প্লাস ওয়াই কেজি ইন্টু হচ্ছে এত টাকা পার কেজি টাকা। এবং এই যে বিক্রি করলো, এই যে সেলিং প্রাইসটা, এটা কি আপনার সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা কীভাবে আসছে? এই যে কস্ট প্রাইসটা আছে না, এই কস্ট প্রাইসের উপর কত টাকা, কত পার্সেন্ট সে প্রফিট করছে? 20%। তাহলে কস্ট প্রাইসে 20% যদি প্রফিট করে, তাহলে হচ্ছে 120/120%, মানে কত? 120/100। কস্ট প্রাইসের 120/100 হচ্ছে আপনার এই সেলিং প্রাইসটা। তাহলে এখন কাটাকাটি করলে হচ্ছে আপনার মিলে যাবে কত? 0 0 কাটা, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 11 66। তাহলে কত? 60x 45y ইকুয়ালস টু 55x প্লাস হচ্ছে 55y। তাহলে হচ্ছে এক্স এক্স এখানে এক্স নিয়ে আসি, কত? 5x ইকুয়ালস টু 10y। তাহলে x/y কত হবে? 2:1। এখন দেখেন, এখন কোশ্চেনে বলছে কি, এখন কোশ্চেনে বলছে হি কন্টিনিউস টু মিক্স দ্য টু গ্রেডস ইন দ্য সেম রেশিও। আচ্ছা, এর আগে বলছে হচ্ছে যে এ যে হচ্ছে রাইসটা ছিল, এ যে রাইসটা ছিল সেটার দাম ছিল 60 টাকা, এখন দাম হয়েছে কত? 75 টাকা। আর বি যে রাইসটা ছিল সেটা কত? সেটার দাম আপনার সেম রয়ে গেছে, সেটার দাম কত? 45 টাকা। এখন বলছে কি, সেম রেশিওতে হচ্ছে তারা মিক্স করবে এবং হচ্ছে প্রফিট আর্ন করবে কত? 20%। সেম রেশিওতে যদি মিক্স করে তাহলে কত হয়? তাহলে 75 গুণ 2, মানে 75 টাকা করে 2 কেজি মিক্স করবে। আর এখানে কত? 45 টাকা করে 1 কেজি মিক্স করবে। সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস এটা হচ্ছে আপনার সেলিং প্রাইস হবে এই কত পার্সেন্ট প্রফিট করবে? 20% প্রফিট করবে। প্রফিট সবসময় করে কস্ট প্রাইসের উপর, তারা এই লাইনটার উপর প্রফিট করবে, কস্ট প্রাইসের উপরে 20% প্রফিট, মানে কত? 120/100, এটা না। এখন কত কেজি মিক্স করছিল? 3 কেজি। তাহলে 3 কেজির সেলিং প্রাইসই হবে কত? তাহলে যদি হয় এরকম, তাহলে কত? 75 গুণ 2 কত? 150 টাকা। আর হচ্ছে 45 গুণে কত? 45 টাকা। আর কত উপরে কত? 120/100 ইকাল টু 3SP। তাহলে 195 গুণ 120/100 ইকাল টু 3SP। এখন কাটাকাটি করি, 0 0 কাটা, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 3 5 15, 5 9 195 ভাগ কত? 5, 3 5 15, 4 5, 5 9 45। তাহলে কত? 39, এটা হবে 39। তাহলে 3 দুগুণে 6, তাহলে 39 গুণ 2 করলে কত হয়? 78 টাকা। তাহলে 78 টাকা পার কেজি হচ্ছে সেল করতে হবে যদি 20% প্রফিট মার্জিন সে রাখতে চায়। তো এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। আমরা সেকেন্ড থার্ড ম্যাথ দেখি। দেখেন কি বলছে, পাইপ এ এবং বি হচ্ছে আপনার একটা রিজার্ভয়ার বা পানির যে চৌবাচ্চাটা ফিল আপ করতে পারে কতটুকুতে? এ ফিল আপ করে হচ্ছে 12 আওয়ারে এবং বি ফিল আপ করতে পারে হচ্ছে 18 আওয়ারে। When both pipes are open together, it took 9 hours to fill the reservoir due to leak at the bottom। মানে রিজার্ভয়ারের ভেতরে একটা লিক আছে, এই লিক থাকার কারণে তাদের 9 ঘন্টা লাগে। তার মানে এ রিজার্ভয়ারটা ফিল আপ করতে পারে হচ্ছে 12 ঘন্টায়, বি রিজার্ভয়ারটা ফিল আপ করতে পারে হচ্ছে 18 ঘন্টায়। কিন্তু হচ্ছে লিক থাকার কারণে 9 ঘন্টা লাগে। টোটাল সময় লাগে কত? 9 ঘন্টা। টোটাল সময় লাগে 9 ঘন্টা। মনে করি এই যে রিজার্ভয়ারটা, মনে করি যে লিকটা আছে, লিকটাকে মনে করি যে এক্স।
হ্যাঁ, এক্স হচ্ছে কত আওয়ারে রিজার্ভারটা খালি করতে পারে সেটা হচ্ছে আমরা বের করব। তাহলে আমরা বের করি, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো 1/12, মানে তিনটা হচ্ছে পাইপ একসাথে কাজ করছে, পাইপ এ, পাইপ বি এবং লিক এক্স। পাইপে এক অংশ ভরে 12 আওয়ারে, পাইপ বি এক অংশ ভরে 18 আওয়ারে, এবং পাইপ এক্স বা লিক এক্স এক অংশ খালি করে হচ্ছে এক্স আওয়ারে। এটা আমরা ধরে নিছি। টোটাল লাগে কতক্ষণ সময়? টোটাল লাগে হচ্ছে 1/9। তাহলে হচ্ছে আমরা একসাথে করে 1/12, 1/18 মাইনাস 1/9 ইকুয়াল টু 1/x। লসাগু করে কত? 36, 3 × 36, 18 × 36, 4 নং 36 কত? 1/x বা 1/36 ইকুয়াল টু 1/x। x সমান কত? 36 আওয়ার। মানে যে লিকটা আছে, লিকটা হচ্ছে 36 আওয়ারে হচ্ছে সে টোটাল রিজার্ভয়ার বা চৌবাচ্চাটাকে সে খালি করে দিতে পারে। টোটাল ফিল আপ করতে সময় নেয় হচ্ছে 12 ঘন্টা রিজার্ভয়ার। পাইপ বি সময় নেয় হচ্ছে কত ঘন্টা? 18 ঘন্টা। পাইপ সি সময় নেয় কত? 36 ঘন্টা রিজার্ভয়ারটা খালি করতে। এখন আমরা আগে করতাম কি, এক অংশ এক অংশ করে ধরতাম, যে 12 ঘন্টা এক অংশ ফিল আপ করে, 12 ঘন্টা এক ইউনিট ফিল আপ করে। বাট আমরা হচ্ছে এখন কতটুকু পানি রিজার্ভয়ার ধারণ করতে পারে সেটাকে হচ্ছে অনুধাবন করার জন্য, বোঝার জন্য হচ্ছে আমরা একটা নিব কি হচ্ছে, আমরা নিব হচ্ছে লসাগু। এই তিনটা লসাগু নিলে আমরা বুঝতে পারবো যে পানির ট্যাঙ্কের ক্ষমতা কত। তাহলে 12, 18, 36-এর লসাগু কত হতে পারে? 36 ইউনিট বা 36 লিটার ধরি, 36 লিটার। রিজার্ভার ক্ষমতা কত? 36 লিটার। তার মানে তাহলে হচ্ছে 12 আওয়ারে 36 লিটার এ টোটাল রিজার্ভারটা ফিল আপ করতে পারে। তাহলে 12 আওয়ারে যদি 36 ইউনিট ফিল আপ করতে পারে, তাহলে এক আওয়ারে কতটুকু পারবে? এক আওয়ারে 3 লিটার পারবে। বি হচ্ছে 18 আওয়ারে 36 লিটার ফিল আপ করতে পারে, তাহলে এক আওয়ারে কতটুকু পারবে? 2 লিটার পারবে। সি হচ্ছে 36 আওয়ারে 36 ইউনিট বা 36 লিটার রিজার্ভার যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কটা থেকে যে লিক আছে, লিকটা বের করে দিতে পারে। তাহলে 36 আওয়ারে পারে 36 ইউনিট, তাহলে এক আওয়ারে তার ক্ষমতা কত হবে? 1 লিটার বা 1 ইউনিট। এই 1 ইউনিট কি? 1 ইউনিট হচ্ছে আপনার, 1 ইউনিট হচ্ছে আপনার নেগেটিভ। 1 ইউনিটটা হচ্ছে কি আপনার নেগেটিভ। তাহলে এখন কি বলছে? অন মানডে 6 AM, মানডে, মানডে কয়টায়? মানডে হচ্ছে সকাল 6টায় হচ্ছে কি পাইপ এ এবং পাইপ বি এমনভাবে খোলা থাকে যে পাইপে হচ্ছে প্রথম 2 আওয়ার কাজ করে এবং পাইপ বি হচ্ছে 1 আওয়ার কাজ করে, এবং রিজার্ভয়ারটা কমপ্লিটলি ফিল আপ না হওয়া পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকে। এখন আপনাকে এই জিনিসটা কিন্তু ধরতে হবে। এই জিনিসটা মানে কি, পাইপ এ যখন পানি রিজার্ভয়ার বা চৌবাচ্চাতে ঢোকাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু লিকেজের কারণে কিন্তু পানিও বের হয়ে যাচ্ছে। তার মানে পানিও বের হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এ হচ্ছে 1 আওয়ারে কাজ করে কত? 3 ইউনিট কাজ করে। 3 ইউনিট কাজ করার কথা ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সি যে লিকেজটা, এই লিকেজটা কিন্তু 1 লিটার করে বের করে দিচ্ছে। তার মানে এ এর ইফেক্টিভ রেট কত হবে তাহলে? 3 - 1, তার মানে কত? 2 লিটার সে ফিল আপ করতে পারে 1 আওয়ারে। তাহলে 1 আওয়ারে ফিল আপ করতে পারে কত? 2 ইউনিট। এখন কি বলতেছে? ফার্স্ট 2 আওয়ার্স হচ্ছে এ কাজ করে, ফার্স্ট 2 আওয়ার্স। তাহলে হচ্ছে এর ইফেক্টিভ রেট কত? লিক সহ 3 - 1 ইন্টু প্রথম 2 ঘন্টা কাজ করে, তার মানে কত? 4 লিটার সে ভরে ফেললো, 4 ইউনিট সে ভরে ফেললো। এরপর আবার বি কাজ করে, বিয়ের ক্ষেত্রেও সেম, বি ঢুকাচ্ছে, পানি ভরতেছে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে সি লিক করতেছে। তার মানে কত হবে? 2 - 1। বি এর ইফেক্টিভ রেট হচ্ছে রিজার্ভার, তাহলে কত? 1 আওয়ারে, পরবর্তী 1 আওয়ার সে কাজ করে, তাহলে 1 × 1 কত? 1 ইউনিট। তার মানে কতক্ষণ? এখানে 2 ঘন্টা কাজ করছে এ, এখানে 1 ঘন্টা কাজ করছে বি। তাহলে 3 আওয়ারে তারা কতটুকু কাজ করে? 3 আওয়ারে কাজ করে হচ্ছে 5 ইউনিট। 3 আওয়ারে কাজ করে কতটুকু? 5 ইউনিট। তাহলে হচ্ছে আমাদের টোটাল কত ইউনিট ফিল আপ করতে হবে? টোটাল আমাদের ফিল আপ করতে হবে এই যে 36 ইউনিট। টোটাল আমাদের ফিল আপ করতে হবে 36 ইউনিট আমাদের ফিল আপ করতে হবে। তাহলে 3 আওয়ারে করে 5 ইউনিট, তাহলে হচ্ছে 5 × 7 = 35। 5 × 7 = 35, এই সাথে 7 দিয়ে গুণ করি, এই সাইডেও 7 দিয়ে গুণ করে দিই। তাহলে 21 আওয়ারে ফিল আপ করবে কত? 35 ইউনিট। 21 আওয়ারে ফিল আপ করবে হচ্ছে কত? 35 ইউনিট। এখন বাকি রইলো কত? বাকি রইলো আরও 1 ইউনিট। এই 1 ইউনিট কি ফিল আপ করবে? এই 1 ইউনিট ফিল আপ করবে হচ্ছে কত? এ। 1 ইউনিট ফিল আপ করবে হচ্ছে কত? এ। মানে এ কাজটা শুরু করছে। তাহলে এ কতক্ষণ কাজ করে? এর ইফেক্টিভ রেট কত? 3 - 1, 2। এর ইফেক্টিভ রেট কত? 3 - 1, 2। মানে কি 1 আওয়ারে সে ফিল আপ করতে পারে কত? 2 ইউনিট। 1 আওয়ারে সে ফিল আপ করতে পারে 2 ইউনিট। তাহলে 1 ইউনিট ফিল আপ করতে কতক্ষণ লাগবে? হাফ আওয়ার লাগবে, মানে কত? 30 মিনিটস, তাই না? তাহলে টোটাল হবে কত? 21 আওয়ার 30 মিনিটস। এই সময় হচ্ছে কি আপনার টোটাল যে রিজার্ভার বা চৌবাচ্চা, এই 21 আওয়ার 30 মিনিটসে সেটা কি হবে? সেটা হচ্ছে ফিল আপ হবে। এখন কি বলছে দেখেন, ওয়ান্স ফুল, যখন ভরে গেছে, বোথ পাইপস আর ইমিডিয়েটলি স্টার্টেড টু এমটি দ্য রিজার্ভার। দুইটা পাইপই হচ্ছে খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে কারণ কি? যে চৌবাচ্চাটা সে এমটি করে ফেলবে। অ্যান্ড এমটিং প্রসেস টুক 18 আওয়ার্স। আরও 18 ঘন্টা লাগবে এই টোটাল এমটিং প্রসেসটা কমপ্লিট করতে, টু কমপ্লিটলি ড্রাই আপ দ্য রিজার্ভার। অন হুইচ ডে অ্যান্ড হোয়াট টাইম দ্য রিজার্ভার কমপ্লিটলি ড্রাইড আপ। মানে রিজার্ভারটা কোন দিন কোন সময় টোটালি হচ্ছে সে কী করবে? রিজার্ভারটা একদম একদম এমটি হয়ে যাবে। তাহলে টোটাল প্রসেস কত লাগে? 18 ঘন্টা লাগে। তাহলে মানে হচ্ছে এই যে 21 আওয়ার যে হচ্ছে আমরা ফিল আপ করলাম না, এখন পাইপ এ এবং পাইপ বি আমরা খুলে দিলাম, আরও হচ্ছে 18 ঘন্টা লাগলো, আরও 18 ঘন্টা লাগলো। তাহলে টোটাল লাগবে কত? 39 আওয়ার 30 মিনিটস।
ট্যাঙ্কটা হচ্ছে শুরু করছিলাম কখন, পাইপ এবং বি কাজ শুরু করছিল হচ্ছে মানডে 6 AM। তাহলে টিউসডে 6 AM হবে হচ্ছে আপনার কত, 6 AM হচ্ছে আপনার 24 ঘন্টা, 24 আওয়ার। আর 39 আওয়ার তার মানে কত, 39 থেকে যদি 24 বাদ দেন তাহলে মানে কত, আরও 15 আওয়ার, 15 আওয়ার 30 মিনিটস। আমরা কি 30 মিনিট থেকে তাহলে 6 7 8 2 9 9 10 10 11 12 12 1 1 2 2 2 2 3 3 2 4 4 2 5 5 6 6 7 7 2 8 8 2 9, তাহলে কত, আরও 9 আওয়ার আর 30 মিনিটস, 9 আওয়ার 30 মিনিটস মানে কত, 9টা 30 PM টিউসডে, 9টা 30 PM হচ্ছে আপনার টোটাল ট্যাঙ্কটা এমটি হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত, টিউসডে 9টা 30 PM, এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার।